র্যাফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। আপনারা সবাই জানেন, গত 14 এপ্রিল আনুমানিক রাত 8:30টায় ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে আদিবাসী পাড়ায় চড়ক পূজাকে কেন্দ্র করে দুই গ্রুপের চরম সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে সুনীল বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হয়। তাকে হসপিটালে নেওয়া হলে আনুমানিক রাত 2টায় স্বাধীন বিশ্বাস মারা যায়। ঘটনাটি এলাকায় খুব চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আসামিরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। সে রাতেই র্যাব-6-এর একটি চৌকস আভিযানিক দল আসামিদের ধরার উদ্দেশ্যে আমরা ক্যাম্প থেকে বের হই এবং আমরা ক্ষুদ্র ক্ষুদ্র 2-3টি অপারেশন পরিচালনা করে মোট 6 জনকেই 24 ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই। এই মামলায় আরও 6 জন আসামি পলাতক রয়েছে। আশা করি খুব শীঘ্রই আমরা বাকি সকল আসামিদের ধরতে পারব। ঘটনার পরপরই রাত 2টায় আসামিরা যখন নিশ্চিত হয় যে স্বাধীন বিশ্বাস মারা গিয়েছে, তখনই তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় পালিয়ে যায় এবং সেই রাতেই আমার চৌকস আভিযানিক দল আসামিদের ধরার উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের হই এবং আমরা শুধু ঝিনাইদহ থেকে নয়, মাগুরা থেকে, মাগুরার শ্রীপুর থানা, মোহাম্মদপুর থানা এবং বিভিন্ন জায়গা থেকে আমরা আসামিদেরকে ধরতে সক্ষম হই। আসামিরা খুব বেশি দূর পালিয়ে যেতে পারেনি, বাট এখন পর্যন্ত 6 জন আসামি তাদেরকে আমরা এখনও কোনো ট্রেস পাইনি, বাট আশা করি খুব শীঘ্রই আমরা তাদেরকেও ধরে ফেলব।